কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, যাদের বড় একটি অংশ রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে চিকিৎসকদের ধারণা, মশাবাহিত রোগ চিকনগুনিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন রোগীরা, যদিও পরীক্ষা ব্যবস্থা না থাকায় নিশ্চিত হতে পারছেন না তারা। কক্সবাজারের উখিয়া টেকনাফে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে সীমান্ত উপজেলার টেকনাফের ঘরে ঘরে এই ভাইরাসের বিস্তার ঘটেছে, ফলে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। এই রোগের মূল উপসর্গ হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন মানুষজন, কমে আসে রক্তের প্লাটিলেট, এছাড়া শরীরে থাকে তীব্র ব্যথা, অনেক সময় অবশ হয়ে পড়ে শরীর। পুরো শরীর ব্যথা হয়ে যায়, কেঁপে কেঁপে জ্বর ওঠে, আর হাত পা অবশ হয়ে যায়। যে ভাইরাসটি মাথা ব্যথা, হাত পা সব পুরো শরীরের প্রতিটা অঙ্গ একদম কি হয়ে যায়, ব্যথা হয়ে যায়। রোহিঙ্গাকে বললাম বেশিরভাগ মানুষের তো এই ভাইরাস ছিল, বেশিরভাগ ডেঙ্গু চলে, বেশি চলে। একটা ভাইরাস জনিত একটা রোগের নিয়ে প্রায় সময় শোনা যায়, বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে এটা হাঁটুর একটা কি অসুখ। খুবই এখন আতঙ্কের মধ্যে টেকনাফবাসী রয়েছে। এই টেকনাফের মধ্যে এই রোগটা কিন্তু প্রতিটি ঘরে ঘরে হয়েছে। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরও নির্ণয় করতে পারছেন না এই ভাইরাসের ধরন, যার ফলে সঠিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। কোনো রোগী কমপ্লেন করছে যে তার জয়েন্টে ব্যথা কিংবা জয়েন্টটা একটু ফুলে যাচ্ছে, তখন আমরা এটাকে মনে করছি যে এটা চিকুনগুনিয়া হতে পারে। তো এখন যেহেতু আমরা টেস্ট করতে পারছি না, এই জন্য আমরা এটাকে কনফার্মলি বলতেও পারছি না যে এটা চিকুনগুনিয়া কি। অবশ্যই সবার মশারি ব্যবহার করতে হবে। পরিবারের যে সদস্যের হয়েছে তাকে অবশ্যই মশারির ভিতর রাখতে হবে, যাতে একজন থেকে আক্রান্ত হলে সবার কাছে ছড়িয়ে না পড়ে। এবং পাশাপাশি যদি এই অসুখগুলো হয় তাহলে বিভ্রান্ত না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন উখিয়া টেকনাফের ৫,০০০-এর মতো মানুষ। এটি মশাবাহিত নাকি অন্য কোনো ভেরিয়েন্ট, তা নিয়ে মানুষের মাঝে আছে অজানা আতঙ্ক। তাই শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেবে স্বাস্থ্য বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।